জেলখানার এই জীবনে মামুনুল হক সাহেব ছিলেন আমার পাশের রুমে। মানুষ হিসাবে মাঝে মাঝে আমাদের হতাশা আসে, কিন্তু কোরআনে কারিমের সমস্ত আয়াতগুলো যখনই পড়তাম, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করতাম, তখন আবার স্বাভাবিক হয়ে যেতাম না। আমাদের মালিক আছেন, তিনি আমাদের ছাড়বেন না। কারণ আমি তো জেনা করে আসিনি, আমি তো মানুষ খুন করে আসিনি, আমি তো টাকা পাচার করে আসিনি। কিয়ামত পর্যন্ত কোরআনের সঠিক তাবলীগ যদি কেউ করে, ও যত বড় বিপদে পড়ুক না কেন, শহীদ করে হলেও তাকে আল্লাহ সাহায্য করবে। অনেকেই মনে করে যে জেলখানায় গিয়ে শহীদ হয়ে গেলে ওর জীবন শেষ হয়ে গেল, মারা গেল না। লিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। সূরা আলে ইমরানের ভেতরে 140 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, যার জীবন যৌবন আমার পছন্দ হয়, যার প্র্যাকটিক্যাল লাইফ আমার কাছে ভালো লাগে, ওকে সাধারণভাবে মরণ দেয় না, ওদেরকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। এই লোকটা যদি এখন মারা যায়, ঈমান নিয়েও যদি মরে, কবরে দিয়ে দেবেন, কবরে উনি ঘুমিয়ে পড়বে, এতটুকুই শেষ, আর কিছু নেই। কিন্তু যদি শহীদ হয়ে মরতে পারে, কবরে যাবার পরে আমার আল্লাহ নিজে ওনাকে খাওয়াবে। আরো আসতে বলেন, 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে যদি ঈমান নিয়ে শুধুমাত্র বাড়িতে বসে বসে মরেছে, তো মরণের পরে কবরে ঘুমিয়ে থাকতো কিয়ামত পর্যন্ত, এই শেষ। কিন্তু আল্লাহ এটা চাইনি। আল্লাহ তার জীবন যৌবনকে, তার কর্মজীবন, প্র্যাকটিক্যাল লাইফ এটা পছন্দ করেছে, এই জন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করেছে। আমরা মনে করছি কোন মরে গেল, না, মরে যাই। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 162 নম্বর আয়াতে সম্ভবত আছে। আল্লাহ তাআলা বলেন, আপনি কি ধারণা করেন হে নবী, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, মারা যায়, হত্যা হয়, তাদেরকে আপনি মনে করেন যে ওরা মরে গেল না, বরং ওরা জীবিত, এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাবার খাওয়াই। সুতরাং আজ ফিলিস্তিনের এই মুসলমানেরা সহ বিশ্বের যত জায়গায় আজ মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই মানুষগুলোর জীবন ব্যর্থ না, এদের জীবন আল্লাহর কাছে পছন্দনীয়, এই জন্য শাহাদতের মরণ দিয়ে আল্লাহ তাদের ধন্য করছেন। এজন্য বরহান, দলিল যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে না দেখায়, তার মনের ভেতরে শান্তি প্রশান্তি আসা সম্ভব না। কত মানুষ দেখলাম শুধুমাত্র ইসলামের জন্য 20 বছর, 22 বছর, 25 বছর পর্যন্ত পড়ে আছে ওই চার দেওয়ালের মাঝে, দুনিয়ার কিচ্ছু আর জানে না। এমনিতে একটা ঘরের ভেতরে আমার মাত্র 3 বছর থাকতে হাঁপিয়ে উঠেছি। যে লোকটা আজ 25 বছর আছে, এমনি থাকা যায় না। মহান আল্লাহ অবশ্যই তাকে কোনো কিছু দেখাচ্ছে। কোরআনে কারিমের সূরা মায়েদার 67 নম্বর আয়াত আমি যেই দিন পড়েছি, ওই দিন থেকেই কোরআনে কারিম যতটুকু বুঝি, যতটুকু জানি, আমি সাফ করে পরিষ্কার করে প্রচার করার চেষ্টা চালাচ্ছি সেই 12 সাল থেকে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করেন, আপনি তাবলীগ করেন, ছড়িয়ে দেন। কি ছড়াবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে। এই আয়াত প্রমাণ করে পৃথিবীতে তাবলীগ করা ফরজ কোরআনের। কিসের? আরো জোরে বলেন, কিসের? পৃথিবীর কোন মানুষের তাবলীগ করা ফরজ না, জায়েজও না। এমনকি কোন মানুষ যদি মারা যায়, সর্বোচ্চ 3 দিন তার স্ত্রী তার জন্য শোক পালন করবে। কয় দিন? সাধারণ মানুষ যত মারা যাবে সর্বোচ্চ 3 দিন, আর স্বামী মারা গেলে 40 দিন।
4 মাস 10 দিন পরে সে অন্য জায়গায় বিয়ে করে আগেরটা ভুলে, একেবারে ভুলে যে নতুন করে সংসার করবে, কোনো অসুবিধা নেই। বলেন তো, দুনিয়ায় শুধু স্বামী ছাড়া পৃথিবীর মা বাবা মারা গেলেও না সর্বোচ্চ 3 দিন, এরপরে কোনো শোক নেই। অথচ বছরে বছরে আমরা শোক পালন করে করে একেবারে কিয়ামত পর্যন্ত মানুষ পালন করব। তা আপনি কোন ইসলাম পালন করছেন? এই জন্য আমাদের তাবলীগ যদি হয়, প্রচার যদি হয়, শুধুমাত্র প্রচার হবে, তাবলীগ হবে কোরআনের। তাছাড়া দুনিয়ার কারো প্রচার করা, প্রসার করা, প্রশংসা করা জায়েজ নেই। কিসের প্রশংসা করা দরকার আপনার? ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, আপনার উপর যে কোরআন আমি দিলাম, এটা যদি প্রচার না করেন, তাবলীগ না করেন, আপনি যেন রিসালাতের দায়িত্বই পালন করেননি। আল্লাহ এতটুকু বলেই কিন্তু শেষ করেননি। আল্লাহ জানে যে ঝামেলা সামনে আছে, এই জন্য বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আমি জানি যে আপনার উপরে বিপদ আসবে তাবলীগ করতে গেলে কোরআনের। আমি যেটা নাজিল করেছি এর তাবলীগের প্রচারের প্রসার যদি আপনি করতে চান, ঝামেলায় পড়বেন, বিপদ আসবে। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আপনাকে আমি আল্লাহ নিজে বাঁচাবো। শুধু বাঁচিয়েছেন দুনিয়ায়, ওই 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করতেছিল, এই জায়গায় তা না। মরণের পরে ইহুদিরা তার লাশ চুরি করতে চেয়েছে, আল্লাহ তাও বাঁচিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ইয়াসিম যেহেতু মজারে দিয়েছেন বর্তমান এবং ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে।